হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা ভোরবেলায় আজকে দেখো সবাই একসঙ্গে একটু জলদি উঠে চা ব্রেকফাস্ট করতে বসে গেছি, কারণ আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইট আছে, কুহুর আর আমার। আর কুহুর বাবাও অফিসে যাবে। তো ওই জন্য বাবার আর মেয়ের একটু বেশ মান অভিমানের পালা চলছে। বাবাকে ছেড়ে যেতে মেয়ের একটু কষ্ট হচ্ছে, বাবারও মনটা খারাপ, আমারও মনটা খারাপ, বাট আমি দেখাতে পারি না না। যাই হোক, এই ঘরটায় দেখো 2 সপ্তাহ ছিলাম, একটা মায়া জড়িয়ে গেছে, হাজব্যান্ডের ঘর বলে কথা। তো এটাকে ছেড়ে আজকে যাব বাপের বাড়িতে। বাপের বাড়ি যেতাম না, বাট সাডেন প্ল্যান হলো কি বাপের বাড়ি যাই। তো উটি থেকে ফিরলাম রাত্রে, আর মর্নিংয়ে বেরিয়ে পড়লাম কলকাতায়। আর এটা ছিল সারপ্রাইজ, মাকে ভাইকে কাউকে জানানো হয়নি, কারণ আমি এই ফার্স্ট টাইম একা একা ফ্লাইটে করে যাব কলকাতায়। তো ওই জন্য আমি ভাবলাম সারপ্রাইজটা দেওয়া পসিবল, কারণ ট্রেনে করে যাই আমি অন্য টাইম কুকুকে নিয়ে, তো তখন অনেকটা লং জার্নি থাকে, তো অত সময় তো কেউ ফোন না করে ছাড়বে না। তো ওই জন্য সারপ্রাইজটা ঠিক দেওয়া হয় না, বাট এবার তো 2 ঘন্টার জার্নি, কাজেই মানে সারপ্রাইজটা দেওয়া পসিবল, কারণ মাকে কল করে বেরিয়েছি, মা আর ফোন করবে না 4-5 ঘন্টা, একটু ঠান্ডা থাকবে। যাই হোক, হাজব্যান্ড এয়ারপোর্টে আসতে চেয়েছিল, কিন্তু আমি বললাম ফালতু ফালতু যাওয়া আসাই সার, আর তুমি তো আর ভেতরে ঢুকতে পারবে না, তো কি দরকার গিয়ে। হাজব্যান্ড ভাবছিল আমি ফার্স্ট টাইম যাচ্ছি একা ফ্লাইটে, আমি পারবো কি পারবো না, কিন্তু পারতে তো হবেই, তাই না? আর মানুষ পারে না এমন তো কোনো কাজ নেই। আর অনেকবার ফ্লাইটে উঠেছি, কাজেই ওই ভয়টা, মানে পারবো না ভয় নেই, বাট আমাকে একা একা না আমি ফ্লাইটে উঠতে একটু ভয় পাই, আমাকে একটু হাইটে ভয় লাগে। যাই হোক, দেখো এয়ারপোর্টে তো চলে এসেছি কুহুকে নিয়ে। কুহু তো, ওর তো কোনো ভয় নেই, ও আমাকে আরও উল্টে সাহস দেয়, মা পারবো পারবো। যাই হোক, এটা দেখো ডিজি যাত্রা এন্ট্রি। তো ফোনে একটা অ্যাপ আছে ডিজি যাত্রা করে, ওটা ইনস্টল করে নিতে হবে। আর ওখানেই তোমার পুরো অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, ফটো তুলতে হবে ওখানে। তারপরে ওখানে পুরো অ্যাকাউন্টটা রেডি হয়ে গেলে এখানে এসে বাস তোমার ফেসটা দেখালেই তুমি এন্ট্রি পেয়ে যাবে। তো এই প্রসেসে তুমি এন্ট্রি করলে তোমার খুব কম সময় লাগবে। তো এভাবে করলে পরে ঠিক হয়, বোর্ডিংটাও কেটে নেওয়া যায় অনলাইনেই। তো আমরা এইভাবে চলে আসলাম। আমরা স্পাইস জেটে কেটেছিলাম টিকিট এবার। তো প্রথমেই না সকালে না 2 ঘন্টা লেট ছিল আমাদের ফ্লাইটটা। তো এটা দেখো, আমি এই জন্য এগুলো সব তুলেছি, কি কি মানা আছে ব্যাগে নিয়ে যাওয়া। ওই জন্য অনেকে অনেক কিছু নিয়ে আসে, প্লেট, শুজ কত কিছু থাকে, তো পরে খুব প্রবলেম হয়। তারপরে দেখো এখানে এসেছি, এটা হচ্ছে লঞ্চ সিস্টেম, এখানটা একটা আছে যেখানে তুমি আনলিমিটেড ফুড পাবে। তো আমরা লাঞ্চ করব এখানে। তো লঞ্চে কি হয়, প্লাটিনাম, গোল্ড, যেগুলো ভিআইপি কার্ড থাকে ওগুলোর থ্রু তুমি এখানে ওটা একটা দিয়ে তুমি এন্ট্রি করলে 2 টাকার কাটবে তোমার কার্ড থেকে, আর তুমি এন্ট্রি পেয়ে যাচ্ছ। এখানে দেখো সমস্ত রকমের ভেজ নন ভেজ খাবার আছে, অনেক কিছু আছে, তুমি নাও ইচ্ছা মতন খাও তোমার পেট ভরে। বাস 2 টাকাই কাটবে, বাট একটা লোকের জন্য একটাই কার্ড। বাচ্চা বলে কিন্তু ও একটা কার্ডে মানে দুজন কিন্তু এন্ট্রি পাবে না। যেরকম বাচ্চার পুরো ফ্লাইটে টিকিট লাগে, ওরকম কিন্তু এই লঞ্চে আসতে গেলেও কিন্তু পুরো একটা কার্ড লাগবে একটা বাচ্চার। আমার মেয়ের ছিল না, আমার কাছে একটাই কার্ড ছিল, বাট আমি অনেক রিকোয়েস্ট করে, যে ছেলেটা গেটে ছিল, তাকে আমি বললাম আমি ওকে কোথায় রেখে যাব, আমি তো জানতাম না, তো এরকম রিকোয়েস্ট করে কিন্তু আমি অনেক কষ্টে এন্ট্রি পেয়েছি। এরকম কিন্তু এন্ট্রি পাওয়া যায় না। যাই হোক, আমরা পেট পুড়ে খেয়ে ওখান থেকে, আমরা তো খুবই কমই খাই, আমাদের দুজনে যা আমরা খাই, একজনও মানে তার থেকে বেশি খায়। যাই হোক, যারা আমার মতন ভয় পাও ফ্লাইটে উঠতে, কোনো কিন্তু ব্যাপার না। দেখো সমস্ত ডাইরেকশন দেওয়া থাকে, আর যদিও সেটাও না বুঝতে পারছো, তো প্রচুর লোক থাকে হেল্প করার জন্য, কোনো অসুবিধাই হয় না কিন্তু এয়ারপোর্টে নিজের ফ্লাইট পর্যন্ত পৌঁছাতে। তো দেখো এই যে আকাশটা, এটা আমি ভীষণ মিস করবো দিল্লিতে গিয়ে, এত অপূর্ব আকাশ ব্যাঙ্গালোরে। আমি তো ব্যাঙ্গালোরের ওয়েদারের ফ্যান হয়ে গেছি। যাই হোক, দেখো আমরা তো ফ্লাইটে বসে পড়েছি, উইন্ডো সিট তো আমাদের একটাও নেই। এবার ভিডিও কি করে তুলবো ওটাই টেনশন হচ্ছিল। পাশে একটা ছেলে বসেছিল, বাট চেষ্টা করছিলাম একটু হাতটা লম্বা করে করে ভিডিও তোলার, বাট উইন্ডোটা দেখছো এত স্ক্র্যাচ না, কি করে ভালো ভিডিও আসবে। যতটা পসিবল হয়েছে আমি ভিডিও বানানোর চেষ্টা করেছি। আর তখন তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, বাড়ি যাব, সবার রিয়াকশান কী হবে, মা ভাই বাবা আমাকে দেখে ঠিক কীভাবে রিয়্যাক্ট করবে। তো টেক অফ তো করে নিয়েছে, এবার কতক্ষণে পৌঁছাবো, 2.5 ঘন্টা তো টাইম, বাট স্পাইস জেট প্রথমেও সকালেও 2 ঘন্টা লেট ছিল, বৃষ্টি হচ্ছিল যদিও, তারপরে আবার এয়ারপোর্টেও লেট হয়েছে। তো এখন দেখা যাক কতক্ষণে পৌঁছায়।
উফ, এই দৃশ্যটা যে কি দারুণ, কি অসম্ভব সুন্দর, তার ভাষায় ব্যক্ত করার নয়। সত্যি যতবার দেখি ততবারই আমাকে কমই লাগে। তারপর আমরা অ্যাকচুয়ালি আজকে আর ঘুমাইনি, মা মেয়েতে মুভি দেখতে দেখতে কলকাতায় ল্যান্ড করে গেছি। দুজনের কারোরই ঘুম আসেনি, এত আমরা খুশি ছিলাম। আর বাবাকে ছেড়ে আসার জন্য খারাপও লাগছিল, কিন্তু কি করব, একই জায়গা মানে একটা মানুষ তো দুটো জায়গায় একসঙ্গে থাকতে পারবে না, পসিবল না। তারপরে আমাদের স্কুলও খুলে যাচ্ছে, আমাদের স্কুল অ্যাটেন্ড করতে হবে। এই একটা সপ্তাহে মামাবাড়ি একটু এনজয়, আর কিছু না। পৌঁছে গেছি কলকাতায়, আর নামার সঙ্গে সঙ্গে তো পুরো মনে হলো গায়ে যেন আগুন ধরে গেছে। ব্যাঙ্গালোরের ওয়েদার এত ঠান্ডা, আর কলকাতায় এত অসম্ভব গরম, ঘাম, উফ, যা তা কষ্ট হচ্ছিল। তো এবার এখান থেকে ট্যাক্সি বুক করব। এখানে না ওলা উবেরের অত ভালো ফেসিলিটিস নেই, আমি ট্রাই করছিলাম বাট মিলল না আমাকে। এখান থেকে ট্যাক্সি বুক করব, বিরাটি পর্যন্ত 350 টাকা, আর অশোকনগর পর্যন্ত 1300 টাকা। ওটাই আমি ভাবতে ভাবতে প্রথমে বিরাটি পর্যন্ত বুক করলাম। কাকুটা বললো চলো অশোকনগরে ছেড়ে দিই। তারপর ওনার সঙ্গে বার্গেনিং করতে করতে ভাবলাম চলো অশোকনগর পর্যন্তই যাই। এই অফিস টাইমে যদি আমি এখন ট্রেনে উঠি, মেয়েটা একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। তো ওই জন্য রিস্ক না নিয়ে আমি চলে আসলাম পুরো ট্যাক্সি করেই অশোকনগর। এই যে দেখো, এটা আমার স্কুল, আমার ছোট্টবেলার খ্রিস্টান স্কুল। এখান থেকে গেলে এই যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখি। তো এই যে আমাদের লেক পার, আমার বাড়ির লেক, সামনে লেক, সেই লেকে চলে এসেছি। এই লেকের এবার সাইড থেকে গলি, এই যে ঢুকে পড়েছি আমি আমার বাড়ির গলিতে। আমার সব চেনা পরিচিত ঘরগুলো, কাকুদের, জেঠুদের। এই যে সামনে ওই দেখো জানলা থেকে প্রথমে আমার ভাই আমাকে দেখলো, আমার জেঠুর ছোট ছেলে। তো আমাকে দেখে দাদা ভাই দুজনেই শক। ওরা বললো না জানিয়ে চলে আসলি। আমি বললাম মাঝে মাঝে সারপ্রাইজ তো দিতে হয়। তো দাদা এসছে, এটা আমার জেঠুর বড় ছেলে, মা বাবাকে ডাকতে। এই যে আমার মাকে দেখো, আমার মা দেখে যেন মনে হলো ভূত দেখেছে না কি দেখেছে, কীরকম একটা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে। যাই হোক, সবাই খুব খুশি, ভীষণ আনন্দ পেয়েছে আমার ফেসটা দেখে, যদিও জানে বেশি দিন থাকবো না। আর আমি সারপ্রাইজ হয়ে গেছি আমার ভাইয়ের বউকে দেখে। এসে দেখলাম ও আমাদের বাড়িতেই, ও তো আসে না সেরকম একটা, খুব কম দরকার পড়লে আসে। তো ভাইয়ের জ্বর ছিল, ওই জন্য ভাইকে দেখতে এসেছিল। আর আমার হাতে দেখো এই যে আমার ফেভারিট ফুচকা, ভাই জ্বর থাকা সত্ত্বেও আমার জন্য ফুচকা আনতে গেছিলো, কারণ ও জানে ওর দিদি ফুচকা পাগল। ওফ, দেখেই লোভ লাগছে। আমি তো মাকে বলি, মা আমি তোমাদের দেখতে না, আমি জাস্ট ফুচকা খেতে আসি কলকাতায়। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। আমার তো সামনের দিনগুলো ভীষণ ভালো কাটবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আগে ভিডিওগুলো দেখার জন্য। আবার দেখা হবে, টাটা।